বাবা, ভগবান বলছেন কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, সেটা কি না এই হরির নাম সংকীর্তন। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছি, যত যত পাঠক ঠাকুর ভাগবত পাঠে বসেছে, ও সবাই একটাই কথা বলে বাবা, হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মা বলে না? সব কীর্তনিয়ারা বলবে, দেখবেন বলবে হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সাধনা করো। কিন্তু মা এখানে আমাদের প্রশ্ন, শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন না, সেটাকে তো আগে হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। হ্যাঁ, এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে একটু বাস্তবে মিলিয়ে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষে এরা কেউ তোমার আপন নয়। যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, সেদিন পরনে একটা সুতো পর্যন্ত কেউ দেয়নি তোমার। তুমি এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিনের জন্য, যাদের জন্য বসে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কিন্তু আমরা বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কথা দিলাম, আর কথা দিয়ে বাবা হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। কিন্তু শেষের দিনে যে যাই করো না কেন, যাকে যতই ভালোবাসো না কেন, যাবে তোমার সাথে কর্মফল, আর যাবে শুধুমাত্র তুমি একা। তবে কর্ম ছাড়বে না বাবা, কর্ম তোমার যাবে। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ ধরলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়ে কাঁদলে, এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, এটা আমার গ্যারান্টি, কারোর গ্যারান্টি নয়, ওটা তোমার সাথে যাবে। সেটা কি জানো? জানি না আপনাদের এই বর্ষুলে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা, মানুষ মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতেই হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, সে দুটো জিনিস কি না, এক হলো খোল আর এক হলো করতা। আর এই পিছনে বাজিয়ে বাজিয়ে যাই না, দেহটা যখন নিয়ে যায়, বলো হরি, বলো হরি। ভালো করে ভেবে দেখেন বাবা, আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা, সবাই তো পূজা অর্চনা করি। তাহলে পূজা হয় ভালো, আর যেদিন বিসর্জন হয়, বিসর্জনের দিন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে ডিজে বক্স বাজে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। কি মা তোমাদের এই বর্ষণে হয়? এখানেও হয়? হাই ভগবান, আমি ভাবি বোধহয় আমার ডায়মন্ডে শুধু হয়, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা, এগুলো চেতনা, সেটা মা। তাহলে মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে বাবা, লরিতে করে পিছনে কি একটা ডিজে বাজালে হতো না? কিমা হতো না? হাওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি এলি খালি হাতে যাচ্ছি খালি হাতে। তাহলে শেষের দিনে যাদের জন্য বসে রইলি, যাদের জন্য কৃষ্ণ বলে কাঁদলি না, কেউ তোর সঙ্গী হলো না। তাহলে সঙ্গী হলো কে? কর্ম জীবন। আর কে যাবে? ওটা আমার গ্যারান্টি। এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যাবে। যেদিন তুমি ভাবো
যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে ও ভাই সেদিন তোমার সঙ্গের সাথী তোমার কেহ থাকবে না যেদিন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে ও ভাই যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলাম শুধু করে এ দয়াময় আমার হাতে ধরে তুমি নিয়ে চলো বলে আমি তো পথ চিনি না হে দয়াল আমার মতো পাপিয়া আরে কেউ বলে এইবার উদ্ধার করো মরে দয়াল আমি পার ঘাটাতে দাঁড়াই রইলাম এইবারে পারে কারো হে দয়াল হরি দয়াল তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো দয়াল বন্ধু হরি তোমার ওই চরণে চরণে শরণ নিলাম আস্তে মহাজনীরা বলছেন বাবা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তহর আসে বাবা এটা আমি শুধু জানি না সবাই জানে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে তাহলে ভজন করতে হয় সকাল সকাল সেটাই তো বোঝালো বাবা কিন্তু আমার মহাজনেরা বলছে কুড়ি ভুলে গোবিন্দ সেবা হয় না তাহলে ভক্ত যাবে কোন দিকে একদিকে বলছে সকালে সেবা করো আবার একদিকে বলছে কুড়ি ভুলে গোবিন্দ সেবা হয় না কি বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে কি গো মায়েরা গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া যায় ভালো করে দেহ তত্ত্বে মিলিয়ে দেখে কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল
কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, প্রহ্লাদের মা হতে পারি। সে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে কতটুকু করেছিল গোবিন্দ ভজন 20 ফুলে। আর এটা কলিযুগে 20 ফুল সেবাই লাগবে না, আর বাসি ফুল তো লাগে না, ও সবাই জানি আমরা। কিংবা বাসি ফুল যে ফুলটা কালকে ফুটে গাছ থেকে ঝরে পড়ে গেছে, ওটা সেবাই লাগবে লাগবে না। বাসি ফুল সম বার্ধক্য দোষ, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ দেহে কৃষ্ণ ভজন হবে। তাহলে ঝরা ফুলে কোনোদিন ভজন হয় না কেন? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, একটু ভজন করতে শরীর অলস টানছে না বাবা। তুমি আন্নিক করতে বসবে, কখন ঘুমিয়ে ঢলে পড়ে গেছো। জপের মালায় জপ করছো, শরীর অলস, বারবার ঘুম এসে যাচ্ছে। ও ফুল গোবিন্দ সেবাই লাগছে। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন। এটা আমার কথা নয় বাবা, গোবিন্দ বারবার রাধা রানীকে বলেছিল, রাধে গো আমি যৌবনে বড়, বড় ভালো বলে ওগো রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, রাই বিনোদিনী, আমি যৌবন বড়, বড় ভালো বাসি। আস্তে অমাইরা কোন যৌবনের কথা বললো? যখন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো কর্ণ কৃষ্ণ নাম পরিষ্কার শুনতে পাবে, এই জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, এই দুটো নয়ন কৃষ্ণ রূপ দেখতে পাবে, সেই সময়ক্ষণকে বলা হলো যৌবন কাল। তো যার জন্য বাবা রাধা রানী আমার গোবিন্দ যখন মথুরা থেকে হরি বল বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, তখন তো রাধা রানী বলেছিল, বধূ হে, এই যে ব্রজ ছেড়ে তুমি মথুরায় চলে গেলে, বলো বলো প্রাণ বধূ। ললিতার গলা জড়িয়ে ধরে বলেছিল, সজনী, যেদিন আমার বধূ কোনদিন ব্রজধামে ফিরে আসবে, বলো বলো শরীরে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে।
ওরে প্রাণ সজনিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। এই দেহে যৌবন যদি ফুরাই যায়, যেদিনই আমার বধূয়ে ব্রজে ফিরে আসবে, সেদিনই কি দিয়ে বধূ আমি সেবা দেব। তাহলে মায়েরা সময় থাকতে গোবিন্দ ভজন করতে হবে, সময় গড়িয়ে গেলে হবে না। তাহলে যোগ একবার আসে আর এই যোগ যেন বিয়োগ না হয়। কি মায়েরা বলতে পারবেন, গ্যারান্টি দিতে পারবো যে কাল থাকবো? বাসি যদি কখন মুহূর্তে বেজে যায় সব ছেড়ে চলে যেতে হবে। তাহলে যখন আমরা একত্রিত হয়েছি বাবা, কিছুক্ষণের জন্য ভুলে যাবেন আমরা সংসারী। আমাদের এখনো মনোভাবটা থাকবে একটাই, আমরা বৃন্দাবনের ব্রজগোপী। কেমন? এখানে কোনো পুরুষ নারী ভেদাভেদ নয় বাবা। এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে নারী ভাব। কারণ ভজন যজ্ঞে যেতে গেলে বাবা আগে নারী ভাব হতে হবে, পুরুষ ভাবে সেবা হয় না। বৃন্দাবনের ব্রজগোপী অনুগত্যে সেবা করতে হবে, এইটা মনে করতে হবে। কারণ এটা আমার কথা নয় বাবা। সনাতন গোস্বামীর কাছে যখন মীরাবাই গিয়েছিল দেখা করবার জন্য, তো তখন সনাতন গোস্বামী বলেছিল যে আমি নারী বদন দেখি না। মীরাবাই হেসে বলেছিল, বাহ বাবা, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো সে কবে থেকে আমার পুরুষ হলো। হ্যাঁ, যারা যারা জগতে সব নারী জাতি, পুরুষ একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যখনই তুমি ভজনে বসবে তোমাকে মনে করতে হবে আমি পুরুষ নয়, আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে এখানে আমরা কেউ পুরুষ নয়, আমরা ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে। কেমন? তাহলে চলেন আমরা সবাই গোপী ভাবে বৃন্দাবন মনে করি। আমরা বাবা বৃন্দাবনে আবার যাওয়ার আগে নদিয়ায় তো যেতে হবে, এটা আমার কথা নয়। যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন বাবা, নদিয়ার মাটিতে যেতে হবে। কেন? এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। রাধে। তো যাই হোক, তো মায়েরা তাহলে আগে আমাদের গৌরচন্দ্রকে আস্বাদন করতে হবে, নদিয়ায় যেতে হবে, তারপরে লীলা হবে। কেমন? কারণ অদ্বৈত আচার্য গোসাই যদি নামাজ আমরা গৌর চিনতাম না কি বাবা, যারা এখানে জ্ঞানী ব্যক্তি বসেছেন, অদ্বৈত আচার্য গোসাই 12 বছর তুলসী ভাসিয়ে শুধু নিজের জন্য নয়, এই গোটা পৃথিবীর মঙ্গলের জন্য গৌরকে ডেকে এনেছে। তাহলে অদ্বৈত আচার্য যদি নামাজতো গৌর চিনতাম না, আর গৌর যদি নামাজতো আমরা রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কেউ জানতাম না। তাহলে এটা কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমার ভগবানকে, ভুল হলো আমাদের ভগবানকে যদি ডাকা না হয় তাহলে বাবা অপরাধ হয়ে যাবে না? তো চলেন আমরা নদিয়ায় যাব, আর নদিয়ায় গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। হ্যাঁ, তো যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। প্রভু আসছে আর বৈষ্ণব মহাজনেরা লিখছেন, ওগো নদিকা উদয়গিরি এই পূর্ণ চন্দ্র গগর হরি, ওগো নদিয়াতে উদয় আস্তে অমাইরা। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো কাজগুলো কি কি? বলে বসে বসে ঘুমাতে হয়।
শঙ্করধ্বনি উলুধ্বনি আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে, কি মাইরা একটু উলুধ্বনি হবে তো? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও। আজ নদী উদয় গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা ওই নদী আর চাঁদে গোরা আমার আমার আমি আজি নদিয়া পূর্ণ চন্দ্র আমার গৌর হরি কৃপা করি হইল উদয় উলুধ্বনি হইল আজ কৃপা করে হইল নদীয়াতে প্রভু উদয় হলো ওই নদী গৌরোদয় হল ওই রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীয়াতে উদয় হল ওই বলির জীবে উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় হল বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হল নদীয়াতে উদয় হল কৃপা করে হইল রাধে। তাহলে নদীয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো। আচ্ছা মায়েরা কার ডাকে এসেছিল? আপনাদের আমাদের কারণ নয়, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? আর কেনই বা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে ডাকবে? যে মানুষটা আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল, তাহলে কেন এসেছিল ওই একটা মানুষের ডাকে? আমাদের এটাই জানতে হবে। কারণ ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ও মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয়, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে কালী মহাদেবকে। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি। ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে 125 বছর বয়সে দেহত্যাগ করতে হচ্ছে, কিন্তু আমার বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সত্য যুগে একই ছিল, ত্রেতা যুগে একই ছিল, দাপরিতে একই ছিল, যার জন্য মৃত্যুকে জয় করেছিল। ওই জন্য ওনার নাম মৃত্যুঞ্জয়। আর ওই বাবা কলিযুগে কিন্তু আর শিব নয়। যতই আমার শ্রাবণ মাসে সোমবারে বাবার মাথায় জল দেই না কেন, বাবা তো আসেইনি কলিযুগে শিব রূপটা ধরে। বাবা এসেছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন? এর কারণ আছে বাবা। 3 যুগে শিব হলো, আর কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো? হতো না তো। তাহলে হলো কেন? কলিযুগে শিব হচ্ছে না, অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আপনারা প্রশ্নের উত্তরটা পাবেন। কেন বাবা কলিযুগে আর শিব রূপ ধরেছেন অদ্বৈত আচার্য রূপ? কারণটা কেন? তো চলেন একটু যাই মহাভারতে গিয়ে শ্রবণ করব। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য বলা।
অচৈতন্য জীবের চেতনার জন্য কিন্তু নাম নিয়েছেন চৈতন্য। আমাদের মতো পতিতদের উদ্ধার করবার বললে জন্য নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে চলেন আমাদের মতো পতিতদের যখন উদ্ধার করতে হবে, তো আজকে আমরা জানবো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ, এখানে যারা মহাভারত জ্ঞানী বসেছেন বাবা, যারা একটু গ্রন্থ পড়েন বা শাস্ত্র জ্ঞানী, যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে আমার কৃষ্ণ নিজে দায়িত্ব নিয়েছিল। কি দায়িত্ব? না সবাইকে একটা একটা করে কাজ দেওয়া হবে। ভালো করে শোনেন, তো একটা যজ্ঞ অনুষ্ঠান মানে বাবা সাধারণত ব্যাপার নয়। এই যেমন আমার কমিটি দাদারা এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে, যদি আপনারা সাহায্য না করেন তো যজ্ঞই হবে না। হবে কি? একা একার দ্বারা যজ্ঞ অসম্ভব, সহযোগিতা লাগবে। তা আজকে রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ যজ্ঞ করবে, কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম যজ্ঞে করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, কেন করবো না? আমার জন্য তো আলাদা করে দুটো কাজ রেখে দিয়েছে। সে কি? সবাই করবে একটা করে কাজ, আর তুমি কৃষ্ণ নিজে দুটো দায়িত্ব নেবে। কি কি করবে কৃষ্ণ? বলে জানো, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থাটা করব। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, কে কোথা থেকে আসবে, আর তুই সবার পা ধোবাবি? আমার ভগবান এসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, কোন কালেই আমার জাতের বিচার ছিল না, কোন কালে ছিল না। জাতের বিচার যদি থাকতো তাহলে চন্ডাল কুলে জন্ম নিয়েছিল, সবরীমার হাতে ফল আমি খেতাম। নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাকে কৃপা করতে পারতাম না। কারণ আমার ভগবানের কোনোদিন জাত বিচার নয় বাবা। ভগবানের হৃদয়টা এমনই একটা হৃদয়, সেই হৃদয়ে সবাইকে জায়গা দেয়। কে মুচি, কে সুচি, কে নিচু জাত, কে উঁচু জাত, ভগবান কোনোদিন জাতির বিচার করে না। আমরা এখানে যারা এসেছি কত রকমের জাত আমরা এখানে আছি না, এগুলো ভাবা অপরাধ। আমাদের এখন একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস, আর কোন জাত আমাদের নয়। তো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আচ্ছা আমার যজ্ঞে তো এত এত কাজ ছিল, তা হঠাৎ তোমার কি এমন মতে ভ্রম হলো তুমি একেবারে পা ধোয়ার কাজটা করছো? ভগবান একটা কথা বলেছিল বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, তাদের তো আচরণ ঠিক করতে হবে। আমি যদি নিজে আচরণ ঠিক না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, এই জগৎ সংসারে আমার কথা শুনে বাবা কারোর শিক্ষা হবে বলে মনে হয়? কখনো হবে না। আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে, আগে তাদেরকে তো তৈরি হতে হবে, তবে তো তুমি অপরকে শিক্ষাটা দেবে।
তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে। কেন? এই জগতে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিলেন, ওরে কলিরজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস। ছিল মা, আগেকার দিনে ছিল। এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু অপরাধ নিও না, মা একটা কথা বলে যাই, আমি শিক্ষা দিচ্ছি না কারণ গ্রন্থ বলছেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। যদি এই অধম কীর্তনিয়ার কথা কারোর স্মরণে থাকে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, ভক্ত আসে, গুরুজন আসে, সবার প্রথমে বসতে দেওয়া তো দূরের কথা, আগে পা ধোবার ব্যবস্থাটা করে, তারপরে সেবা। আগে পা ধোয়া তো হবে। আপনারা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা, সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাওয়া হয় না, আর আমার গুরুদেব দেহ রেখেছেন, বছরান্তরও পাই না, তাহলে কি করব? তাদের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। যারা সাধুগুরু বৈষ্ণব পান না বা যাদের গুরুদেব নেই, দেহ রেখেছেন, তারা কি করবেন? ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান কোনোদিন বলেনি বাবা সব থেকে আমি বড় গুরু। ভগবান আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন জানো? যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি অনেক বড়। সমাজ যদি বলে তুমি বড়, তো তবে তুমি বড়, না হলে তুমি তো নিজে তো বললে হবে না। ভগবান নিজে নিজেকে বলেনি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। চরণ ধরে বলে যাই বাবা, ভগবান বলছে কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। ও কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে হবে না, যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান সেবা করো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হরিবল। ও মায়েরা, বছর অন্তর কত রকমের পূজা অর্চনা আমরা করি। যেমন এই হরিনাম যজ্ঞ বছর অন্তর হয়, জন্মাষ্টমী উপলক্ষে সব হয়। কই এখানে একজন ভক্ত আছেন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করি? পারি না বাবা। এই জন্য তো এই অবস্থা। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, সব সেবা করছো। যে কথা বলতে পারে না, যে তোমার দুঃখে দুঃখী হয় না, তাকে সেবা করছো। আর যে জীবিত ভগবান তোমার হাতে একটু খাবার জন্য বসে আছে, তাকে তুমি খেতে দিচ্ছ না। হাজার দিন যদি তুমি নদিয়ার মাটিতে পড়ে থাকো, হাজার বার যদি বৃন্দাবনে যাও, তোমার কোনো ফল হবে না। কারণ জীবিত ভগবান বসে কাঁদে, কোনোদিন তুমি পূর্ণ সঞ্চয় করতে পারবে না। ভগবান বলছে আমার কাছে আসতে হবে না। কেউ যদি পিতা মাতাকে শ্রদ্ধা করে, আমি স্বয়ং ভগবান তার দরজায় গিয়ে বসে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। যত যত ভক্তরা এসে প্রসাদ পাচ্ছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো প্রসাদের পাতাগুলো নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়ে পাতাতে এঠোগুলো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় হারালে গিয়ে যেখানে দেখছে কোনো লোকজন নেই, দেখতে কেউ পাবে না, আর ওই এঠোগুলো একটু তুলে নিয়ে পাতা থেকে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবান
যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে বলছে, কৃষ্ণটা কি করছিস? কে কোন জাতের মানুষ, ওদের পা ধোয়াচ্ছে সেটা ঠিক আছে, ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, শুধু এ যুগে না, তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। প্রতি যুগে 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 আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বড় ভালো বাসি। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে। এই জগতে সংসার আছে, তুই হলি আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। আরে ভগবান হয়ে এই কে নিচু জাতিকে উঁচু জাতি বিচার না করে তুই সবার পা ধোয়ালি মেনে নেওয়া যায়, সবার এটো পাতা নর্দমায় ফেললি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে তুই ভক্তে নেঠো কেন কেন অঙ্গে মাগলি? আমায় মা তাই গৌর হরি বল। ওরে দয়াল কৃষ্ণ, ভক্তের ঠোকেন অঙ্গে মাখলি। ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ, তুই আবার আমার কর্ম খারাপ করিস? বলে, দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে, আরে আমি সিংহাসনে বসে সবারই বিচার করে দিই, কিন্তু শোনো দাদা, আজ তোমায় বলে রাখি, সবাই তো পাপ করে। দাদা, আমি হলাম মহাপাপী। নিতাই গৌর হরি বল, হরি বল। সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। আচ্ছা।
ভগবান হেসে বলছে আমি সবথেকে বড় মহাপাপী, শুধু পাপী নয়। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো আমি পাপ তো দাপরিতে কৃষ্ণ হয়ে করি নাই, তাহলে কবে করেছি? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিস। কি পাপ করেছিস কৃষ্ণ? বলে দাদা গো আমি নিজ হাতে মণিপুত্রকে বধ করেছি। মণিপুত্র সেটা আবার কে? বলে জানো দাদা, যার নাম হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। আর যেই না রাবণ নামটা বলেছে যুধিষ্ঠির মহারাজ, বলে কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা এই জায়গায় তো লোক ভুল করে ফেলে। কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। নারকেল দেখেছো? বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়ালে কি নারকেল পাবো মা? ভিতরে গেলে বাবা বাইরে থেকে আরো শক্ত বেশি, নারকেল পাবো না। শক্তটাকে ভাঙতে হবে, আর যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। যেই না বলেছে রাবণকে মেরে আমার অপরাধ হয়েছে রাম অবতারে, আমার যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে কৃষ্ণ আমার মনে হয় তোর মাথাটায় আর কিচ্ছু নেই। বলে কেন? বলে রাবণকে মারলে জীবনে পাপ হয়, ও তো পাপাচারী অত্যাচারী ব্যভিচারী মানুষ। কি মায়ের আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। ও ভগবান, গরমে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক? ও মা আপনারা কি বলেন, সবাই রাবণ ভালো লোক? ভালো লোক নয়, কেউ কেউ বলছে নয়, কেউ কেউ বলছে হ্যাঁ। আপনারা কি বলেন বাবা, রাবণ ভালো লোক? রাধে রাধে। রাবণ ভালো লোক নয়, আবার কেউ বলছে ভালো লোক। কিন্তু ওই যে বললাম কীর্তন মানে নারকেল উপরে দেখলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তথ্য বাবা, ভিতরে যেতে হবে। হ্যাঁ, রাবণ যদি এতই খারাপ লোক হবে, একটাই যারা বলছে খারাপ তারা একটাই দিক দেখছে যে ভগবানের বউ চুরি করলো। তা যে ভগবানের বউ চুরি করে সে কি জীবনে ভালো হয়? হ্যাঁ, আবার যাত্রার বউ নয়, ভগবানের বউ চুরি করেছে। আর শুধু চুরি করেনি, চুলের মুষ্টি ধরে টেনে এনেছে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে মা, নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। নারী ভোগের নয়, যারা মনে করে ভোগেরও তাদের কাছে ভোগের হয়। কিন্তু নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু, যে যেভাবে ভজন করবে। বলে রাখি বাবা, নারী চরণ ভজন করলে তোমার গোবিন্দ কৃপাও হবে, হবে না? চণ্ডী ঠাকুর করেনি রামীর চরণ সেবা, জয়দেব গোস্বামী করেনি মা পদ্মাবতীর চরণ সেবা, হ্যাঁ, বিল্লমঙ্গল করেনি একজন পতিতা বারবনিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেনি, সংসার করেছিল কিন্তু মা শারদার চরণ সেবা করেছিল। হ্যাঁ, বিবেকানন্দ করেনি নিবেদিতার চরণ সেবা। তাহলে এরা জানে নারী কি করে সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়। আমরা জানি না, তাই বাবা সংসার মায়াতে বারবার এই আপ ডাউন করতে হয়, বারে বারে জন্মাই আর বারে বারে মরি। কিন্তু মরতে হবে, কিন্তু নারীর চরণ ভজন করে। তো নারী সাধনার কেন বলছি, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরিনী ধরনা করত, তাহলে দেবতাদের যেত কোথায়? নিতাই দশভুজা, দশভুজা নাশিত দেবতারা যেত আস্তে। কোথায়? কি মাইরা যারা যারা মহালয় দেখেছো না, মা দশভুজা 10 হাতে অসুর নিধন করলো, তবে তোদের দেবতাদের দেবত্ব রইল, না হলে যেত কোথায়? তাহলে সেই নারী সৃষ্টি করতে হলো দেবতাদের জ্যোতি দিয়ে, তেজ দিয়ে। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হ্যাঁ, তো রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে গেল ভোগ করার জন্য নয়। ভোগ যদি করত, যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে ভগবানের বউকে নিয়ে সেই ঘরে রাখবো? রেখেছিল কোথায়?
দেখেছো প্রশ্নেই উত্তর বেরোচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করলো। কেন? আবার শুধু বন্দি করলো না, কত কায়দা জানে দেখো রাবণ। চেরিরা ধরে ধরে সীতামাকে মারছে। মন্দোদরী কেঁদেছিল, স্বামী এত বউ থাকতে তুমি অন্য নারী তো আনতে পারতে, তুমি ভগবানের বউ চুরি করলে কেন? তা কথা বলতে বলতে বাবা রাবণ একবার মা বলে ফেলেছে সীতামাকে। আর যেই না মা বলেছে মন্দোদরী বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি মা বললে কেন? মা যদি হবে তাহলে মাকে কেউ ওই রকম চেরির দ্বারা মার খাওয়ায়? বলে মন্দোদরী এখনো তোমার বোঝার বাকি আছে, তুমি কিচ্ছু বোঝো না, নারী জাতি তো আলা ভোলা, কিচ্ছু বোঝো না। শোনো, কেন সীতামাকে মারছি জানো? তুমি জানো না, সীতামা হলো আমার নৌকা। সীতামা নৌকা, আর ওই নৌকাতে করে আমি পারাপার হয়ে যাব। বলে কি করে স্বামী? বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা শোনো, আমি তোমারে বলি, নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, ভালো করে বুঝবে, নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, আর একটা মাঝি নৌকাটা তাকে চালাতে হয়, আর মাঝিটা চালাচ্ছিল নৌকাটা, হঠাৎ তীরে রেখে মাঝি কোথাও খেতে গেছে বা ঘুরতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কোথা থেকে কেউ এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মানে বড় বড় পাথর দিয়ে নৌকাটাকে বেশ করে মারছে, মানে নৌকাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। আর যদি একবার মাঝির কানে আওয়াজ যায় যে তার নৌকায় কেউ আঘাত হচ্ছে, কি বাবা মাঝি আর থাকতে পারবে? ছুটে আসবে না তার নৌকার কাছে? কিছু বুঝলে? ওই যে বললাম তলিয়ে যেতে হবে, একটু ভাবো, ভেসে থাকলে হবে না, একটু ডুবতে হবে। কেমন? ভালো করে চিন্তা করে দেখেন, রাবণ বলছে ও হে মন্দোদরী, সীতামা যদি ভব পারাপারের তরণী হয়, তরণী মানে নৌকা, আর এই তরণীটা চালাই কে জানো? আমার রঘুপতি রামচন্দ্র। কারণ আমি জানি রামচন্দ্রের আমি কৃপা পাবো না, কিন্তু এমন কায়দা করব ওকে নিজে থেকে আমার লঙ্কাতে ছুটে আসতে হবে। মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যাওয়ার জন্য কাঁদে, আমি যাব না, ওরে আসতে হবে আমার কাছে। হ্যাঁ, আমার তেমন সাধনা আছে। আর সীতামাকে কেন কাঁদাই জানো? সীতামাকে কেন মারি জানো? সীতামা ওই বসে বসে যত হারাম হারাম বলে বলে কাঁদেবে, যদি একবার মাঝি রূপে রামের কানে চলে যায়, আরে কি মাঝি থাকতে পারবে? আজ ছুটে আসবে এই লঙ্কার পরে যত হঠাৎ রাম বলি কাঁদবে, সে যে ছুটে আসবে এই লঙ্কার পানে। হ্যাঁ গো গিন্নি, তুমি এত বোকা কেন? আজকে সীতামাকে ধরে এনেছি, কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু মন্দোদরী কত ভক্তি দেখো রাবণী। যেদিন আমার রামে আসবে স্বর্ণ লঙ্কা, সেদিনে যদি খালি বিলি নদী নালা পুকুরে ঘাটে সব শুকাইয়ে যায়, মানে খরা দেখা দেয়, হ্যাঁ গো রাম এলে কি দিয়ে চরণ তুমি ধোয়াইলে? আমার প্রভু রামচন্দ্র, প্রভু রামচন্দ্র যখন আসিবে, কি দিয়ে চরণ ধোয়াইবে। তুমি কাঁদো, তুমি কাঁদো, কিন্তু আমি কাঁদবো না। কেন জানো? রাম যেদিন আমার ঘরে আসবে সেদিন কি করবো জানো? ওই রামের দুটো চরণ আমার হৃদয়ে নিয়ে, জল তো নেই, খরা দেখা দিয়েছে, কোথাও জল নেই, সেদিন আমি কি করবো জানো? আমার চোখের জলে চরণ আমি ধোবাইব। ওগো রাম দয়া, প্রভু রাম দয়া করো বলে
সেদিনে চোখের জলে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে আপনারা কি বুঝলেন বাবা? সেই রাম অবতারে রাবণকে মেরেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গাটা ওই আশ্বিন কার্তিক মাসে হয় না পূজাটা, ওই পূজাটা রাম করেছিল কেন? রাবণ নিধনের জন্য। আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপি। আর সেই পাপ কবে ধরছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমাইরা যেখান থেকে ছিলাম আবার সেখানে ঘুরে ফিরে এলাম তো, বুঝতে পারছো তো? না অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে চলো আবার রাজস্বয় যজ্ঞে থাকি। এইবার ভগবান পা ধোয়ার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এবার যজ্ঞের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একেবারে প্রথম দরজায়। মানে লোকজন কোথা থেকে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে ওই কৃষ্ণের সামনে থেকে যেতে হবে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডেকেছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, কৃষ্ণ পা ধোয়াচ্ছে, চলো না পা দুটো একটু ধুইয়ে নিয়ে ভালো করে। নারী জাতি তো অত শত বোঝেন। বাবা বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। ত্রিলোকের বৈষ্ণব বলে কথা, সে তো যেমন তেমন ব্যক্তি নন। হ্যাঁ, তা বলছে তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা ওই বেটা ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে হাসছে আর বলছে, বেটা তোমারে পা ধোবাবো বলে এই কাজটা নেওয়া। কারণ সেই রাম অবতারে রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার পাপ থেকে মুক্তি পাবো না। ওই জন্য তো এই কাজটা নিয়েছি তোমারই জন্য। এইবার বাবা কি করেছে? সবাইকে লাইনে রেখে আমার বাবা বেলাইনে চলে গেছে, মানে প্যান্ডেলের বাইরে চলে গেছে। মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি চারিদিকে ঘুরে ফিরে কীর্তন গাইছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে রাত হচ্ছে তো বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে বাটা বাঁশিটা ধরে আছে, ও দেখতে ওইটুকু ছেলে নয়, ফোল্ডিং ছাতা, দেখতে ওইটুকু। সেই যে বামন রূপী ভগবান এমন একটা পা বের করে দিলে বাবা স্বর্গমর্ত দখল হলো, আর একটা পা পাতালে চলে গেল। বলিকে বললো, বলি আর একটা পা রাখবো কোথায়, দাও। আমি 3 পা তো মাটি চেয়েছি, তাহলে আর একটা পা দাও, রাখবো কোথায়? তা বলি রাজা মনে করেছিল দুটো পায়ে যখন সব নিয়ে নিল আমার, তাহলে আমার মাথাটা বাকি কেন? মাথাটা পেতে দিল। এইবার পেটের ভিতর থেকে একটা পা বের করে বলি রাজার মাথার উপর। তাহলে দেখতে বামন ওইটুকু, কিন্তু ওইটুকু তো নয়। ও খুললে বাবা ফোল্ডিং ছাতার মতো হয়ে যাবে। হ্যাঁ, তা ভগবান পিছনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছে। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে আর অন্য মনস্ক। তো ভগবান সব বুঝতে পাচ্ছে। রাজস্বই যজ্ঞে সবার পা ধোয়াচ্ছে হেঁট হয়ে, কিন্তু কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরছে বাবা। সেই যে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল না, অহল্যা সতীত্ব নাশ করলো, তাতে কি হলো? গুরুদেব জানবার পরই অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো 1000 চোখ, সহস্র চোখ। ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ আছে, মানে চোখগুলো চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু ইন্দ্রের থেকে তো আমার ওই ছেলেটার চোখ আরো বেশি, বেশি নয়? তা এইবার ভগবান মনে মনে করছে, ভোলানাথ তুমি আমার জন্য আমার চোখে ফাঁকি দেবে? তুমি বুঝলে না আমি কি আর তুমি কি? হ্যাঁ, এইবার কৃষ্ণ কি করছে? হেঁট হয়ে নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছনে কিন্তু চাইছে না। আর বাবা ভোলানাথ ভুলে গেছে যে কৃষ্ণের চোখ আরো আছে। হ্যাঁ, এইবার প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে করছে, তোর চোখে তো ধুলো দেব, কিন্তু কি করে ধুলো দেব? চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো? ধুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এইবার কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কোথা থেকে যাব? ওই কৃষ্ণের পায়ের তলায় যে ফাঁকা মতো আছে ওখান থেকে গলে চলে যাব।
কিরম বুদ্ধি রেখেছে বৈষ্ণবী। তা ভগবান মনে মনে ভাবছে তুমি এসো, তোমার জন্য আরেকটু বেশি ফাঁকা করে রাখি যাতে তোমার ঢুকতে সুবিধা হয়। তো ভগবান অন্তর্যামী, বাবা কিছুক্ষণের জন্য ভুলে গেছে, ভক্তের অন্তরের কথা সব তার কানে যায়। এইবার ভোলানাথ কুকুর হয়ে কি করেছে, পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোবাচ্ছে। এইবার পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা কি করেছে, কুকুর রূপটা ধরে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে দিয়েছে, এবার কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবলে বোধহয় আমার কম হতো, তাই তো তুমি বিচারে বিবেচনা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর যখন কুকুর হলো কটা পা? চারটে হয়ে গেল, পাঁচটা পা। ও ডায়মন্ডে বোধহয় থাকে পাঁচটা পা। হরি বল। হমাইরা, তাহলে কি বুঝলাম, ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, মানে রাবণকে মেরে যে পাপ করেছে দুটো পা ধোয়ালে কাজ হতো না, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও সজা, তুমি বাজাইয়ে দাও। বলে ও হে নিতাই গৌর হরি। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আরে তো সজা ছাড়িব না হে। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলে দাও দাও চরণ বড়াই তোমার দাও। সজন ছাড়ে করে বলে দাও দাও চরণ বড়াই দাও। দাও দাও চরণ বড়াই দাও। বলে দাও দাও চরণ বড়াই দাও। আস্তে। এইবার ভোলানাথ তো ছটফট করছে, পাতলা থেকে বেরোবে, কিন্তু বেরোতে তো দিচ্ছে না। এইবার ভগবান কি করেছে, বাবা মোটা একটা শক্ত দড়ি নিয়েছে, বলে দেখ কেমন লাগে। এবার দড়িটা দিয়ে কুকুরের পেটে বেঁধে দিয়েছে, কিন্তু পেটে বেঁধে দিলে কি হবে, চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না কৃষ্ণ চারটে পা বেঁধে দিয়েছে, আর বাবা তো নিজ রূপে ফিরতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মান আছে, সবাই তো দেখতে পাচ্ছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু কুকুরটা যে কে কৃষ্ণ জানে, আর বাবা ভোলানাথ জানে, আর কেউ জানে না। এইবার বাবা নিজ রূপে আসতেও পারছে না। এইবার ভগবান বলছে দেখো এবার কি করব। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, আমরা বুঝি না বাবা, সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। হরি বল। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, বৈষ্ণব দ্বারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়, বা বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মন্ড, তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব দেখলে সে যেমন আচরণ করুক না কেন, বৈষ্ণব তো ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে হরি বল কোন জায়গায় দিয়েছে দেখে, সবার পা ধোবাচ্ছে খালে বেলে নদী নালার জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কৃষ্ণ কি করেছে জানো, ওই খালির জলে নয়, নদীর জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণে বেঁধে আজ বুকে ধরেছে। ভোলানাথ কুকুর হয়ে বলছে কৃষ্ণ তুই এটা কিছু কথা নয়, দেখে যাও কি করি। আর কি করেছে জানো, বৈষ্ণবের চরণ চারটে ধরে, তাহলে খাল বিলি নদী নালার জল নয়, তাহলে কোন জল দিল বাবা, আজ চোখের জলে চরণ ধোবা ধোবা
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চর হরি বল হরি বল। চরণ ধোয়া ধোয়াইছে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুরের পায়ে পড়ছে তখন কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই যে আমি এই জন্মে যে অপরাধ করে ফেললাম, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ ওরে আগত কলিযুগে আমি আর শিব হব না। রাধে, আমার যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম, মনে আছে তো? আমি বলেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে নয়। এই নয়টা কেন, এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো বাবা। তবে পরিষ্কার বোঝা গেল এইবার কৃষ্ণের চোখের জল একটা একটা করে যখনই পড়ল, ভোলানাথ রূপী কুকুর বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওরে তুই আমারে কৃষ্ণ হবি না, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আর কথা দিয়ে আজকে কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, তোর থেকে আমি 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, সেই মাটিতে তুই জন্ম নিবি। আর শোন, এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের পায়ে পড়লো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আগত কলিযুগে শোধ করব। যেদিন তুই গৌর হয়ে নদিয়ায় নামবি, আমি অদ্বৈত হয়ে শান্তিপুরে যাব নাভাদেবীর গর্ভে। যেদিন প্রথম তোর আর আমার দুজনের মুখোমুখি হবে, এই যে আজ যেমন তুই কেঁদে আমার চরণ ধোয়ালি, যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চরণ আমি ধোয়াইব। যেদিন নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। বলে এই প্রতিজ্ঞা করে গেলাম, যেন তুই চরণ ছাড়াই আমার করিস না ভাব। বলে এই প্রতিজ্ঞা করে সেদিন কেঁদে ঋণ শোধ করিব। নিতাই গৌর হরি শোধিব। নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে অমাইরা বুঝতে পেরেছে পরিষ্কার। চলো এবারে যাই। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে এলো, আর এসে আমার গৌর কি করলো নদিয়ায়। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতি। আমা উলু কই, উলু কই, উলু নেই, মাঠে খুঁজতে গেছো? একটু প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবেতে আমার গৌর হে। গোরা 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 হে। গোরা 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 হে। গোরা গোরা রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই নদিয়ার চাঁদ ভরা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা,
করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধার ভাবে এবে গোটায় অবতার রাধারে ভাবে রে গোটা অবতার হরে শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোটা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী হরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ভসে কহে করি জোড়ো হা ওরে জোড়া ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসুদেব খুশি কহে এইবারে লীলা কাশুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লোরে ওগো বাসুদেব ঘোষে জরাধে অমাইরা এবার একটা কথা বলি আমরা এবার যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে যখন রয়ে গেলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি মাইরা চলেন এবার আমার সবাই আমার ধ্বনিটা হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে আওয়াজ বর্ধমান চলে যাক যাবে বর্ধমান যাবে বর্ধমান টাউন যাবে যাবে বাহ মানে এক বুকে বিশ্বাস আছে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে যাবে কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না কই যারা দাদা ভাইরা ভাইয়েরা দাঁড়িয়ে আছো সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই কই যারা দাঁড়িয়ে আছো হাত কই তোলো দেখি তোলো সবাই কই আমার মাইক দাদা শোন হরি বল একসঙ্গে সবাই আমা পিছনটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে আমার হাতটা একটু ব্যথা মতো করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল বলো না
দেখবে ডাক্তার থাকলে বলবে একটা এক্সারসাইজ হলো ভালো হলো। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমি বিষয়ে যাই। এতক্ষণ আশ্রয় করলাম, বিষয়ে যাব। তো বাবা আজকের আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে, যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে আজ আমরা আস্বাদন করব। বৃন্দাবনে বহু মন্দির আছে, যারা গেছেন বৃন্দাবন জানেন। আর বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। আস্বাদন হবে বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল। তো চলো এবার আমরা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম কি মাইরা ভজন হবে তো সবাই যাব। কই এবার উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামে আপার জপে যা রাধে রাধে ও রাধে अलबेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 अलबेली सरकार जपে যা রাধে রাধে जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे আস্তে ওমা আমি আর আমার সম্প্রদায় যা আর কেউ যাচ্ছি না, আর কেউ যাব না, যাবো তো। তো যারা যারা যাব ওই আর একবার দেখি হাত দুটো তোলেন, আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, কান মুলে বলছি এইবারটা শেষ। সবাই একসঙ্গে তালে তালে করতালি দেবো, কেমন সবাই? तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आयो राधा नाम न गायो वृंदावन में आलो राधा नाम लगा लो ओ तेरे जीवन की धिकार जपे जा राधे তাই গৌর হরি বল হরি सरकार जपे जा राधे राधे জয় জয় রাধে 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 রাধে। राधे राधे ওমা বলছো সব মনে মনে বলছো? কই আমার ভাইরা যারা ইউটিউব করছো এবার একটু আমার দিকে না করে ক্যামেরাগুলো ঘুরিয়ে দাও তো দেখি, কারণ দুদিন পরে তোমা আপনাদের এই বর্ষুরের কীর্তন ঘরের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে এই একই কীর্তন। তো চলো তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর ওঠেনি। ক্যামেরাগুলো যার হাত উঠছে না সেখানে বেশি নিয়ে যাবে। তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন প্রত্যেকে। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे ओ भाव से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की। जय বাবা আমি বলবো না, আপনারা বলেন জয়টা কি হলো? এত ভক্তের এইটুকু আওয়াজ। আমার তোমাদের এই বর্ষুলে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এখানে হয়
আচ্ছা বেশ, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, ওই আওয়াজটা দাও, কারণ তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না, যে আওয়াজটা বার হয় একটুখানির জন্য কীর্তন আসরে বের করবে, কেমন? গলাটা ছেড়ে বলবে, বলো রাধা রানী কি জয়। তার মানে হয়। বেশ, বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি নন্দগাম কি মুছিয়াগাম কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি